কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সমস্ত কিছু ফুরকান দিয়ে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রুইয়া আনিন নবী আনি বিন মাসউদ أنه قال ما من عبد صام رمضان في إنصات وسوق وذكر الله تعالى আল্লাহর নবীর একজন সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, আমি নবীজির জবান মোবারক থেকে শুনেছি, নবীজি বলেছেন, আমি শুনেছি যে ব্যক্তি রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত অনর্থক কোনো কথাবার্তা বলবে না। রমজান শুরু হবে আর শেষ পর্যন্ত অনর্থক, অপ্রয়োজনীয়, অযথা, বেহুদা কোনো কথা বলবে না। কি করবে তাও বলে দিলেন নবীজি। ওয়াজিক্রিল্লাহি তাআলা, ও বান্দা তুমি আল্লাহ জিকির করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, বেহুদা কোনো কথা বলবা না, যেটাতে গুনাহ হয়ে যায়, যেটাতে সওয়াব পাওয়া যায় না, যেটাতে গুনাহ হয়ে যায়, যেটাতে সওয়াব পাওয়া যায় না, এমন কথা আছে আমি না বললে আমার কোনো অসুবিধা হতো না, এমন কথা আমরা বলি। একজনে দুজনে কথা বলতেছে, সেখানে গিয়ে আমি যোগ হয়ে গেলাম, যোগ হয়ে মানুষের বিপদ করলাম, এতে করে আমার আমল কমে যাচ্ছে, সওয়াব কমে যাচ্ছে, আর গুনাহ বেড়ে যাচ্ছে। এই জন্য নবীজি বললেন ওয়াজিক্রিল্লাহি তাআলা, ও বান্দা তুমি আল্লাহর কাছে বেশি বেশি জিকির করো। জিকির করলে শরীরটাকে আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণতার সাথে শরীরটাকে, লোহা থেকে যেমন ময়লা আবর্জনা চলে যায়, খামারের দোকানের মধ্যে গিয়ে যখন লোহা থেকে যখন আগুন দিয়ে পানি দিয়ে যখন সমস্ত মরিচাগুলিকে দূরীভূত করে দেওয়া হয়, ওয়াজিক্রিল্লাহি তাআলা, তুমি যদি আল্লাহ জিকির করো, আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমার সমস্ত দেহটাকে আল্লাহ পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এরপরে বললেন ওয়াহাল্লা হালালাহু, ওয়াহাল্লা হালালাহু, হালাল এটা আরবি শব্দ, আমরা বলি না হালাল হাসানা, তুই হারাম কথা হলো, হারাম নহাইস তুই, হালাল হা, হালাল এটা আরবি শব্দ। ওয়াহাল্লা হালালাহু, শুধু জিকির করলে হবে না, আল্লাহর কাছে নামাজ পড়লে হবে না, তাসবিহ তাহলিল করলে হবে না, তুমি যাকাত দিলে সদকা দিলে হবে না, আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়াহাল্লা হালাল, হালাল খাও। মাঠের মধ্যে গিয়েছি, বিশেষ করে আমাদের এখানে কৃষক আছে, এই জন্য বলতেছি, যারা সারাদিন পরিশ্রম করে মাঠের মধ্যে লবণ তুলে, এখন তো লবণের দাম কিছুটা আগের তুলনায় একটু কম পাচ্ছে, হয়তো সেন্টিগ্রেডের কারণে হোক, যে কোনো কারণে হোক কম পাচ্ছে, কিন্তু লবণ দেখা যাচ্ছে 40 কেজির মধ্যে 55 কেজি করে নেওয়া হয়, 52 কেজি করে নেওয়া হয়, 60 কেজি করে নেওয়া হয়, ফা দিয়ে লাথি মেরে নিচের দিকে ঢুকিয়ে দেওয়া হয়। লবণ যেমন নিচের দিকে ঢুকিয়ে বেশি ওজন করে নেওয়া হবে, আল্লাহ তাকেও আল্লাহর গজবের ফেরেশতা দিয়ে জাহান্নামের মধ্যে পা দিয়ে লাথি মেরে মেরে তার জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমরা যারা আছি এই কৃষকের কাছ থেকে 40 কেজির থেকে আমি যদি এক দানা বেশি নিয়ে নিই, তাহলে আমাকে আল্লাহ তাআলা আসামের কাঠদার করাবে। আপনি নামাজ পড়েন, কোন নামাজ আপনার কাজে আসবে না, কারণ নামাজ পড়ার জন্য আপনাকে ঈমান লাগবে। রোজা রাখেন, মান সামা রমাদানান ঈমানান, মান সামা রমাদান, ও বান্দা তুমি রোজা রাখো ঈমানান, ঈমানের সাথে তুমি রোজা রাখো। ঈমান হচ্ছে এটা, আল্লাহ যেটা করার জন্য বলেছেন সেটা করো, আল্লাহ যেটা না করার জন্য বলেছেন সেটা না করা, এটার নাম হচ্ছে ঈমান। এটা যদি করে, যদি কোন বান্দা যদি রোজা রাখে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটু জায়গা সংকলন হওয়ার কারণে আপনারা একটু মেহেরবানি করে কষ্ট করে নামাজের কাতারের মতো বসে যান। যদি বসতে অসুবিধা হয়, মনে হয় কাতার সোজা করে একজন সামনে করে বসবেন, আবার যখন কাতার সোজা হয়ে যাবে আবার একটু সোজা হয়ে বসে যাবেন। নামাজের মতো করে মেহেরবানি করে আপনারা বসে পড়েন, যেহেতু আমাদের জায়গা সংকলন হচ্ছে।
আর শুনুন, আপনারা যারা পিছনে আছেন, আমাদের কার্পেটিং আছে, যদি জায়গা সংকলন হয় তাহলে কার্পেটিং বিছিয়ে দেন বাহিরে। এখানে জায়গা আসলে আসার মতো এত বেশি জায়গা নাই। আপনারা যদি পারেন তাহলে পিছনে কার্পেটিং নিয়ে আপনারা ফুলুদিন করে দেন, আমাদের বারান্দায় নামাজ পড়া যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।